আসসালামু আলাইকুম। সুপিয়া রান্নাঘর আপনাদের সবাইকে স্বাগতম। আজ নতুন একটা রেসিপি নিয়ে এলাম, সুজির বিস্কুট। চুলার আগুন নর্মাল রেখে দিছি। এখন 1 চা চামচ ঘি দিয়ে দিতেছি, হাফ বাটি সুজি দিয়ে অনির্বরত নাড়াচাড়া করতে হবে, নিচে যাতে না ধরে আর সুজির কাঁচা গন্ধটা যাতে না থাকে তার জন্য। 1 প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দিতেছি টেস্টির জন্য। আবার নাড়াচাড়া করতেছি। হাফ গ্লাস পানি দিয়ে দিছি। হাফ বাটি ময়দা দিয়ে দিছি। এখন নাড়াচাড়া করে রুটির খাই যেভাবে করা হয় এইভাবে খাইয়ের মতো করে নিতে হবে। খাইয়ের মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিতেছি। খাইটা নর্মাল ঠান্ডা হইতেইব, নইলে ডোটা সুন্দর আসবে না, একবার ঠান্ডা হইলেও হবে না। এখন ডোটা রেডি করে নিব। খাইটা মাখাইয়া নিতেছি সফট কইরা, ডোটা রেডি করবো আর 20 মিনিট রেস্টে দিয়ে দিব। এখন রুটিটার মধ্যে ছোটো ছোটো বল বল করে নিতেছি। রুটিটা পাতলাও না গাঢ়ও না, মিডিয়াম রাখতে হবে। তিনটা বল করে নিছি। এখন একটা কাঁটা চামচ দিয়ে শেপ দিয়ে দিব। খুবই সুন্দর একটা শেপ আসে। এখন ছোটো ছোটো করে পাপড়ি দিয়ে দিব, পাতার মতো পাপড়ি, দেখতে সুন্দর লাগবে সুজির বিস্কিটটা। আজকে আমার গলাটা বেশি ভালো না, তারপরেও বয়স দিতেছি। এই যে পাপড়িগুলো দিতেছি। একটা কাঁটা চামচের সাহায্যে পাপড়ির মধ্যে ডিজাইন দিয়ে দিব, দেখতে সুন্দর লাগবে। এই যে আবারও শেপ করে নিতেছি পাপড়িগুলায়। কড়াইয়ে তেল দিয়ে দিছি, চুলার আঁচটা নর্মাল থাকতে হবে। এই যে বিস্কিটটা দিয়ে দিতেছি। এখন নর্মাল গরম আছে, তেলটা নর্মাল গরমই দিতে হবে। এই যে পিঠাটা এপিট ওপিট করে দিতে হবে বারবার, নাইলে এক পিঠ পুড়ে যাবে। এই যে সুজির বিস্কিটের কালার চলে আসছে, লাল কালার। এখন নামিয়ে নেব আমি। হয়ে গেছে বিস্কিট, সুজির বিস্কিট। খুবই সুন্দর দেখতে, খেতে খুবই টেস্টি। এই যে একটা বিস্কিট আমি ভাঙে আপনাদের দেখাই দিতেছি, খুবই সফট, খেতে খুবই মজা, খুবই টেস্টি এই বিস্কিটটা। আপনারাও একদিন ট্রাই করে দেখবেন, বিকালের চায়ের সাথে খুবই ভালো জমে। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।